হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, তার সাথে এই গাছগুলোকেও একটু পরিচর্যা করে নিচ্ছিলাম। আব্বু আম্মু গিয়েছিল ময়মনসিংহ, আর সেখান থেকে ব্যাক করেছে আর নিয়ে এসেছে আমার অনেকগুলো পছন্দের জিনিস সাথে করে। চলুন আপনাদের সাথে সেগুলো আজকে শেয়ার করছি। যেহেতু আমাদের বাড়ি ময়মনসিংহ আর সেখানে আমার বাবার বাড়ি, তো আসে যখন ওখান থেকে আব্বু আম্মু আসে প্রায়শই অনেকগুলো জিনিস নিয়ে আসে। যেমন ধরেন এই যে এগুলো হচ্ছে সব আমাদের গাছের লেবু, আর প্রত্যেকটা লেবুর সাইজ এত বড় ছিল। এগুলোকে কী লেবু বলে আমি আসলে জানি না। সাথে ছিল এই ছোট সাইজের দেশি যে লেবুগুলো হয়, আর লেবুর স্মেল এত ভালো, এত সুন্দর। আর এগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের নিজের গাছের আম। এক একটা আমের ওজন প্রায় হাফ কেজিরও উপরে। আর এই গাছগুলো এত ছোট, মানে যেমন ধরেন 5 ফিট থেকে 5.5 ফিট হাইটে প্রত্যেকটা গাছের। আর এই গাছে এত বড় বড় সাইজের আম হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এগুলো আমগুলো এত মিষ্টি খেতে, কাঁচাই যেন মিষ্টি লাগতে থাকে। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, একটার পর একটা আম আমার বোন হচ্ছে এই বস্তা থেকে বের করছিল। আর আমের সাইজগুলো, এক একটা সাইজ জাস্ট দারুণ। এগুলো যখন গাছে হয়ে থাকে এত সুন্দর লাগে নিশ্চয়ই দেখতে। ইনশাল্লাহ নেক্সট কখনো ময়মনসিংহ গেলে আমের সিজন আপনাদের সাথে শেয়ার করব যে প্রত্যেকটা আমের সাইজ এত সুন্দর ছিল। এই তো, আর সাথে ছিল আমাদের গাছের পেয়ারা। এই পেয়ারাগুলো হচ্ছে লাল পেয়ারা, যে ভিতরের অংশ লাল আর হচ্ছে বাহির দিয়ে সবুজ এরকম। এই পেয়ারাটা আমার মেয়ে খুবই পছন্দ করেছে। সে তো এই যে ধরাধরি শুরু, আমি বলছি ঠিক আছে ধরো, তুমিও একটু খেলা করো। আর এই আমগুলো ছিল একটা কী জাতের আম যেন বলে, আমি ঠিক জানি না। এগুলো না টক মিষ্টি, মানে একদম পেকে গেলেও হালকা হালকা টক থাকে। এগুলো আমাদের ছোট ছোট গাছের আম, এখনও গাছগুলো প্রপার বড় হয়নি। আর সাথে ছিল আমরুপালি জাতের আম। আমরুপালি এত মজা আমগুলো খেতে। এই তো এখানে সবগুলো আম আরও ছিল, মানে বস্তাতে রাখা ছিল। আর এখানে বড় আমগুলো আমি এক সাইডে করে রেখেছি, পুরো ঝুড়ি ভরা আম। এই জিনিসগুলো দেখতেও এত চোখের শান্তি লাগে। নিজের গাছের জিনিস, নিজের গাছের ফল, একদম মানে ফ্রেশ জিনিস। যদিও ময়মনসিংহ থেকে ঢাকা নিয়ে আসাটা অনেক বেশি প্যারা হয়, তবুও কষ্ট করে আব্বু আম্মু এনেছে যাতে আমরা খেতে পারি। আরও অনেক জিনিস ছিল, একদম ক্ষেতের চাল ছিল, তারপরে ডাটা ছিল, আরও কত কিছু ছিল। ওগুলো অবশ্য আমি ভিডিও করিনি, জাস্ট এই জিনিসগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই তো, আবার নেক্সট কখনো ময়মনসিংহ গেলে অবশ্যই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।